সম্মানিত দিনী ভাই, হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা গ্রহণ করুন। তিনি বললেন, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে 3 কিলো যাওয়ার পরে বলছে, কয় টাকা ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপ ক্ষমা হবে না। আপনি হাত ব্যবহার করিয়েন না। হাত ব্যবহার না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 6, তিনি বললেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। শুনুন, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনানে তাজনিয়া জানা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বুঝায় যুবক আমি তোমাকে? জান্নাতের নারী কত নরম! মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও? পতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। অনাহান নাফসানির হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো। এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া।
কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না। তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য। এই তো তোমার ঈমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। তুমি এই জান্নাত ভোগ করার চেষ্টা করো।